রামচরণের জীবনী মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত তেলুগু ছবি আর 336 কোটির ছবি একদিনেই ব্যবসা করেছে 156 কোটি। এই ছবিটি একই সঙ্গে তামিল, কন্নড়, মালয়ালি ও হিন্দিতেও মুক্তি পেয়েছে। এই ছবিতে আলাদা করে দর্শকের নজর কেড়েছেন ছবির অন্যতম অভিনেতা দক্ষিণী নায়ক রামচরণ তেজা। 2013 সালে জঞ্জির ছবির হাত ধরে বলিউডে পা রাখেন দক্ষিণী এই অভিনেতা। তারপর আর কোনো হিন্দি ছবিতে তাকে দেখা যায়নি। তবে আর ছবিতে তার অভিনয় এবং দেহসৌষ্ঠব আলাদা করে মুগ্ধ করেছে দর্শকদের। স্বাভাবিকভাবেই পর্দার নায়ক নায়িকাদের প্রাত্যহিক জীবনযাপন নিয়ে কৌতূহল থাকে। কিভাবে তারা নিজেদের পরিচর্যা করে থাকেন তা জানতেও প্রবল আগ্রহী দর্শকেরা। সেই তালিকায় বাদ পড়েননি রামচরণ তেজার অনুরাগীরাও। কোন জাদুবলে নিজেকে এত সুঠাম ও ফিট রাখেন তিনি। 27 মার্চ রামচরণ তেজার 37 বছরের জন্মদিনে তা এল প্রকাশ্যে। নিজেকে সুস্থ সবল, শক্তিশালী ও আকর্ষণীয় রাখতে নিয়মিত শরীরচর্চা করেন রামচরণ। হাজার ব্যস্ততার মাঝেও জিমে যেতে ভোলেন না। সকালে এক প্রস্তর শরীরচর্চা সেরে তারপর সব কাজ শুরু করেন তিনি। শরীরচর্চার সঙ্গে কোনো আপোষ করেন না দক্ষিণী এই অভিনেতা। অভিনেতার ইনস্টাগ্রামে উকি দিলেই মাঝে মাঝেই জিমে গিয়ে শরীরচর্চার সময়ের ছবি চোখে পড়বে। প্রথম পাতা, কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ বিদেশ, সম্পাদকের পাতা, খেলা, বিনোদন, জীবন প্লাস ধারা, ভিডিও, আর রামচরণ তেজাস ডিয়েট, আর এর রামচরণ তেজার চেহারা দেখে মুগ্ধ দর্শকও। সারা দিনে কি খান অভিনেতা। আর ছবিতে রামচরণ তেজার অভিনয় এবং দেহসৌষ্ঠব আলাদা করে মুগ্ধ করেছে দর্শকদের। অ্যাডভার্টাইজমেন্ট, নিজস্ব সংবাদদাতা, শেষ আপডেট 27 মার্চ 2022 দুপুর 12:04। স্যার, শরীরচর্চার সঙ্গে কোনো আপোষ করেন না দক্ষিণী এই অভিনেতা। শরীরচর্চার সঙ্গে কোনো আপোষ করেন না দক্ষিণী এই অভিনেতা। ছবি সংগৃহীত। মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত তেলুগু ছবি আর 336 কোটির ছবি একদিনেই ব্যবসা করেছে 156 কোটি। এই ছবিটি একই সঙ্গে তামিল, কন্নড়, মালয়ালি ও হিন্দিতেও মুক্তি পেয়েছে। এই ছবিতে আলাদা করে দর্শকের নজর কেড়েছেন ছবির অন্যতম অভিনেতা দক্ষিণী নায়ক রামচরণ তেজা। 2013 সালে জঞ্জির ছবির হাত ধরে বলিউডে পা রাখেন দক্ষিণী এই অভিনেতা। তারপর আর কোনো হিন্দি ছবিতে তাকে দেখা যায়নি। তবে আর ছবিতে তার অভিনয় এবং দেহসৌষ্ঠব আলাদা করে মুগ্ধ করেছে দর্শকদের। অ্যাডভার্টাইজমেন্ট, স্বাভাবিকভাবেই পর্দার নায়ক নায়িকাদের প্রাত্যহিক জীবনযাপন নিয়ে কৌতূহল থাকে। কিভাবে তারা নিজেদের পরিচর্যা করে থাকেন তা জানতেও প্রবল আগ্রহী দর্শকেরা। সেই তালিকায় বাদ পড়েননি রামচরণ তেজার অনুরাগীরাও। কোন জাদুবলে নিজেকে এত সুঠাম ও ফিট রাখেন তিনি। 27 মার্চ রামচরণ তেজার 37 বছরের জন্মদিনে তা এল প্রকাশ্যে। আরও পড়ুন, শুধু বড় পর্দায় নয়, বাস্তবেও যথেষ্ট প্রাণবন্ত তিনি। সারা দিনে কি খান অঙ্কুশ। শুধু বড় পর্দায় নয়, বাস্তবেও যথেষ্ট প্রাণবন্ত তিনি। সারা দিনে কি খান অঙ্কুশ। শরীরচর্চার মতো খাওয়া দাওয়াতেও নিয়ম মেনে চলেন তিনি। শরীরচর্চার মতো খাওয়া দাওয়াতেও নিয়ম মেনে চলেন তিনি। ছবি সংগৃহীত। শরীরচর্চা, অ্যাডভার্টাইজমেন্ট, নিজেকে সুস্থ সবল, শক্তিশালী ও আকর্ষণীয় রাখতে নিয়মিত শরীরচর্চা করেন রামচরণ। হাজার ব্যস্ততার মাঝেও জিমে যেতে ভোলেন না। সকালে এক প্রস্তর শরীরচর্চা সেরে তারপর সব কাজ শুরু করেন তিনি। শরীরচর্চার সঙ্গে কোনো আপোষ করেন না দক্ষিণী এই অভিনেতা। অভিনেতার ইনস্টাগ্রামে উকি দিলেই মাঝে মাঝেই জিমে গিয়ে শরীরচর্চার সময়ের ছবি চোখে পড়বে। খাওয়া দাওয়া, শরীরচর্চার মতো খাওয়া দাওয়াতেও নিয়ম মেনে চলেন তিনি। তেল ঝাল মশলা ছাড়া স্বাস্থ্যকর খাবারই থাকে তার রোজের খাদ্য তালিকায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই রোজের তালিকা থেকে বাদ দিন দুগ্ধজাত খাবার। রামচরণ কিন্তু সকাল শুরুই করেন এক গ্লাস দুধ খেয়ে। সঙ্গে থাকে মরশুমি কিছু ফল। নিজের রান্না করতে ভালোবাসেন, খেতেও, কিন্তু পেশাগত কারণে নিজের চেহারার যত্ন নিতে হয়। তাই খাওয়া দাওয়া থেকে বাদ পড়ে অনেক কিছুই। বাড়িতে তৈরি রান্নায় তার বিশেষ পছন্দ। শুটিংয়ে থাকলেও বাড়িতে রান্না করা খাবার নিয়ে আসেন। তাতে থাকে বিভিন্ন সবজি দিয়ে তৈরি একটি তরকারি। তবে সব রান্নায় কিন্তু হয় তিলের তেল দিয়ে। স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ এই তেল শরীরের আলাদা করে শক্তি যোগায় বলে এতেই ভরসা রাখেন রামচরণ।